নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের শেখাবো পাটালি গুড় দিয়ে পায়েস বানানো। শীতকালে যখন গুড় ওঠে তখন আমি গুড় স্টোর করে ফ্রিজে রেখে দিই। 1 লিটার ফুল ক্রিম দুধ নিলাম। এই ফুল ক্রিম দুধ নিলাম, এটা কড়াইয়ে দিয়ে ভালো করে প্রথমে দুধটা ফোটাতে হবে। এই পায়েসকে আমরা পরমান্ন বলি। এই চালগুলো দুধের মধ্যে দিয়ে দাও। আমি চাল 50 গ্রাম নিয়েছি 1 লিটার দুধের জন্য। এই পায়েস আমাদের সবসময় কোনো পুজো আচ্চা সবসময় হয়। বাড়িতে কারোর জন্মদিন হলে আমরা পায়েস করি, তাই তোমাদের এই পায়েস বানানোটা শেখাচ্ছি। আমি গুড় দিয়ে করছি, তোমরা চিনি দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। আমি ফ্রিজে সারা বছরের গুড় স্টক করে রেখে দিই। এবার একটু কিশমিশ মিশিয়ে দাও দুধের মধ্যে, আর একটু কাজু নিয়ে তাও দুধের মধ্যে মিশিয়ে দাও। আমি 100 গ্রাম কিশমিশ আর 50 গ্রাম কাজু নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো। এবার চালটাকে আস্তে করে ফুটিয়ে ফুটিয়ে সমানে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, চালটা সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়ে গেলে আমি 250 গ্রাম পাটালি গুড় মিশিয়ে দিলাম। তোমরা এর মধ্যে বাতাসা দিয়েও করতে পারো, বাতাসা দিয়েও খুব ভালো পায়েস হয়। 250 গ্রাম বাতাসা অথবা 250 গ্রাম চিনি মিশিয়ে দিতে পারো। মেশানোর পরে দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে। দুধটা ফুটিয়ে ফুটিয়ে যখন ঘন হয়ে যাবে তখন এটাকে নামাতে হবে। বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে জন্মদিনে পায়েস হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই পায়েস কোনো পুজোর ভোগে রান্না করা যেতে পারে। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও। এবার একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দিলাম। যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে দাও। পায়েস আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে বাটিতে তুলে ঠান্ডা হলে পরিবেশন করো। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ।